হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটায় দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছি, কারণ আমরা যাচ্ছিলাম একটা জায়গায় ঘুরতে। সেটা পরে বলছি কোথায় যাচ্ছি। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম ধর্মতলা, কারণ এখান থেকে আমাদের ডেস্টিনেশনের জন্য বাস ধরতে হবে। তো এই যে আমাদের বাস, আর এখানে আমার বেস্টিও আমার সাথে যাচ্ছিল। এটা ছিল গার্লস ট্রিপ, বহুত দিন পরে ঘুরতে যাচ্ছিলাম, খুবই খুশি ছিলাম। তো ফাইনালি আমি পৌঁছে গেছি যেখানে আমরা গেছিলাম ঘুরতে। সেখানে আমরা চলে গেছিলাম দীঘা, আর এটা হচ্ছে নিউ দীঘা। এই যে প্রায় 3 বছর পরে আমি ফাইনালি আবার দেখতে পাচ্ছি এই জায়গাটাকে। সমুদ্র আমার খুবই পছন্দের জায়গা, তো অনেক দিন পরে গিয়ে খুবই খুশি ছিলাম আমি। আর এই যে আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি। তারপরেই পৌঁছে গেলাম আমি আমার রুমে, আর আমার আউটফিটের সাথে দেখতেই পাচ্ছ রুম পুরো ম্যাচিং হয়ে গেছে। দুপুরবেলা চলে গেলাম লাঞ্চ করতে, আর লাঞ্চ করার পরে একদম সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়ায় গিয়ে বসতে খুব সুন্দরই লাগে। আর আমি জানি না কেন আমার ছোটো থেকে পুরীর থেকে বেশি দীঘাটাই ভাল লাগে, কারণ এই দীঘায় সন্ধেবেলা গিয়ে বসার জায়গাগুলো খুব সুন্দর। আর এখানে পা ভেজালাম তারপরে সমুদ্রের মধ্যে, খুবই খুশি। যতই তুমি বড় হয়ে যাও না কেন, কিন্তু মন থেকে সবাই একটু বাচ্চাই থাকে। আর এই যে আনন্দটা, এই আনন্দটা আশা করছি সবাইকারই খুব পছন্দের। যাই হোক, তো এখানে কিছুক্ষণ মজা করার আর টাইম স্পেন্ড করার পরে আমরা এবার চলে যাব একটু কেনাকাটা করতে। এখানে অনেক সুন্দর সুন্দর বো ক্লিপস পাওয়া যাচ্ছিল। তো আমি অনেক পছন্দ করার পরে আমার ফাইনালি এই বোটা পছন্দ হয়, আর আমি এই বোটা কিনে নিই তারপরে। আর এখানে চলে গেছিলাম মাছ খেতে, কারণ দীঘায় এসে যদি তুমি মাছ ভাজাই না খাও তাহলে তুমি কি করলে। তো তারপর নিজেদের একটু দেখিয়ে দিলাম, আর এখানে চলে গেছিলাম কেনাকাটা করতে। এই সব কিছু হওয়ার পরে পরের দিন সকালবেলা এই যে দেখতেই পাচ্ছ আমাদের রুমের ভিউ, এটা কত সুন্দর রাস্তার ওপরে একদম। তো এখান থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি যে আমাদের রুম থেকে ভিউটা কীরকম। আর হোটেলটা পুরো রাস্তার ওপরেই ছিল। আর এখানে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। প্রথমেই গিয়ে করে নিলাম ব্রেকফাস্ট, আর তারপরে আমরা যাচ্ছি তাজপুরের উদ্দেশ্যে। তাজপুরে না গেলে একটা খালি খালি লাগে, আর এখানকার ওয়েদারটা আমার খুবই ভালো লাগে, কারণ এখানে গিয়ে বন্ধু বান্ধব মা বাবা যাকেই নিয়ে যাও না কেন চিল করতে পারবে তুমি ভালো করে সমুদ্রের ধারে বসে। আর এখানে গিয়ে প্রথমেই আমি আমার কাজে লেগে যাই, যেটা হচ্ছে সমুদ্রের ধারে গিয়ে পা ডোবানো। তো এখানে দেখতে পাচ্ছ একটা স্টারফিশ চলে গেল। আমার সত্যি বলতে খুবই ভয় লাগে, তোমরা ভয় পাও কি না জানি না। যাই হোক, আমি দীঘায় গিয়ে কোনো দিন চান করি না, কারণ এই সব জিনিসের জন্যই ভয় লাগে আমার। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার চারিদিকে। ব্যাস তারপর আর কি ফাইনালি চলে গেলাম আমি একটু ফটো আর ভিডিও তুলতে। আর এখানে সমুদ্রের ধারে হাঁটার যে মজাটাই আলাদা, খালি পায়ে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি খুবই খুশি ছিলাম, কারণ এখানে সুন্দর সুন্দর গানও চলছিল। তারপরে চলে এলাম আমাদের এখানে টেস্টি টেস্টি খাবার, একটু খাবার দাবার খাওয়ার পরে এখানে বসে বসে নিজেকে দেখাচ্ছি যে আমার কত কিউট লাগছে আজকে। অ্যাকচুয়ালি আমি না একটু বেশি অবসেসড নিজেকে নিয়ে, আমাকে কাউকে ভালোবাসতে হবে না, আমি নিজেকে খুব বেশি ভালোবাসি। আর এখানে দেখাচ্ছি তারপর তোমাদের স্টারফিশ আর ছোট্ট ছোট্ট কিউট কিউট করি, আমরা করিও ছিলাম। আর এখানে আমি আমার বেস্টে একটু মেমোরিজ ক্রিয়েট করার পরে আমি একা একা চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে, কারণ ভাল লাগে, খুব শান্তি লাগে একা ঘুরতে। কোথাও ঘুরতে গিয়ে যদি ভালো ফটো আর ভিডিও না আসে তাহলে তো আমার মনে হয় ঘুরতে যাওয়াটাই বৃথা। আর এবারে আমার ঘুরতে গিয়ে খুবই সুন্দর সুন্দর ফটো আর ভিডিও এসেছিলো, তো আমি তো খুবই হ্যাপি হয়ে গেছিলাম ওই জন্য। যদি ঘুরতে গিয়ে মেমোরিজই না থাকে তাহলে ঘুরতে যাওয়ার মানেটা কি। আর সবাই বলে এগুলো শো অফ, কিন্তু না, এগুলো আমার স্মৃতি। তোমরা শো অফ ভাবতেই পারো, তাতে আমার কিছু যায় আসে না। যাই হোক, তো এখানে আমি আমার বান্ধবী আর নিজেকে দেখাচ্ছিলাম যে আমরা কত মজা করলাম। তারপরে হোটেলে ফিরে গেছিলাম দুপুরে চেঞ্জ করতে, কারণ চান করতে যেতে হবে তাই জন্য। আর এখানে আমরা আবার এসছিলাম, এটা হচ্ছে নিউ দীঘার বিচটা যেখানে চান করা হবে। আর এখানে অনেক রকম রাইডস এবারে দেখতে পেয়েছি, কিন্তু আমি ট্রাই করিনি, কারণ আমি এত এক্সপেরিমেন্টও পছন্দ করি না। তারপরে চান টান করার পরে এখানে একটু বসে ফটো আর ভিডিও তুলছিলাম, তখনই তোমাদের দেখালাম। আর এই যে খুবই সুন্দর একটা ওয়েদার দেখতেই পাচ্ছ, মানে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে সোনা এসে পড়ছে জলের ওপরে। আমি বহু বছর পরে গিয়ে আবার দীঘায় চান করলাম, কারণ ছোটোবেলার এক্সপিরিয়েন্সগুলো ভালো ছিল না, তাই আমি এই পার্টটা স্কিপ করতাম সব সময়।
এবারে গিয়ে করেছি। যাই হোক, তারপরে একটু বেবিকর্ন আর একটু ঠান্ডা ঠান্ডা কুলফি খেয়ে নিলাম সমুদ্রের ধারে বসে বসে। আর নিজের কানে হেডফোন গুঁজে নিজের প্রিয় প্লে লিস্ট যদি তুমি না শোনো তাহলে তুমি গিয়ে কী করলে, তো আমি ওটাই করছিলাম। আর এখানে কিউট কিউট টেডি বিয়ার দেখে আমরা চলে গেলাম রাত্রিবেলা হোটেলে আবার ঘুমাতে। আর পরের দিন সকাল সকাল আমরা আবার চলে গেছিলাম বিচের ধারে ঘুরতে, কারণ এবার আমাদের বাড়ি যেতে হবে। আবার কবে আসা হবে জানি না, তো তাই একটু সময় তো কাটিয়ে নেওয়া উচিত। কোথাও ঘুরতে যেতে তো আমাদের খুবই ভাল লাগে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে আর ভাল লাগে না। বাড়ি ফেরার আগে কেমন যেন মনটা খারাপ হয়ে যায়, কিন্তু তাও বাড়ি তো ফিরতেই হবে। তো আমরাও এবার চলে যাব বাড়ি। আর তার আগে একটু শপিং করে নিয়েছিলাম, আর সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এবার যাচ্ছি বাড়ি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে।